ছোট্ট একটা জীবন নিয়ে পৃথিবীতে কেন বলো আশা, অনন্তকাল তোমার সাথে করবো আমার প্রেমের ভালোবাসা। বুড়ো মিনিটের ঢং দেখো, 60 বছর বয়স হয়ে গেছে আর বলছে ছোট জীব। আব্বা আপনি আমার সাথে এমন করছেন কেন? এই আমি তো কোন মার জামাই রে? আরে কেন আব্বা আপনি জানেন না আপনি আমার ওই শাশুড়ি আম্মার জামাই? হ্যাঁ জামাই। তুমি এ কোন ধরনের কথা বলছো বাপু? আমার বড় মেয়ে তোমার ঘরে, আমার ছোট মেয়ে তোমার ছোট গুণীর মতো, তার সাথে বিয়ে করতে চাইছো, আবার দুদিন পরে কি তোমার শাশুড়ির সাথে বিয়ে করবে নাকি? আগো তুমি তো ভুলে যাচ্ছ আমি কিন্তু মেম্বার আর আমার ছেলে কিন্তু সমন্বয়ক। কথাবার্তা হিসাব করবিল কিন্তু। টুকি কিডা রে টুকাটুকি করছে? জানে মান টুকি। ভালো মুসিবতে পড়লাম তো। কিডা রে? টুকি জানে মান আমি ঢং করছিলাম। কি ঢং কইছিলে? ও বোঝো না, ওই প্রেম টেম করতে গেলে একটু ওই ঢং না করলে ওই প্রেমের গতি বাড়ে না। ওইসব প্রেম প্রেম দেখার টাইম নেই, ঠিক আছে? কিসির প্রেম? প্রেম মানে বোঝো না, আমি তোমার মজনু আর তুমি আমার লাইলি। এই লাইলি মজনুর জুটি, তুমি আর আমি দুইজনে হবো ঘরের খুঁটি। সেদিন আমার আব্বাকে আপনার ধরতে পারেনি, যদি ওই ধরতে পাইতো ওই খুঁটি খুলে আপনার কষা দিত। এই তোরা কেন কি রে? লাইলি মজনুর জুটি? হ্যাঁ তোর বাইন বয়স গাই খুঁটির সাথে। এই তোর তো বহুদিন তো খুঁজছি। এদিকে আয়। তুই আমার বাড়ি এসে আমার মেয়ের হচ্ছে বলছিস লাইলি মজনুর জুটি? হ্যাঁ তোর মতো গেজা করে এসে তো আমার মেয়ে বিয়ে দেবো। হারাম জানা ভাই ভাই মারে রাব্বা মারে না মারে। আরে ভাই 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 পরে দড়ি দিয়ান জ্ঞান দড়ি গাই ওই দড়ি জ্ঞান পরে দড়ি জ্ঞান। হ্যাঁ তোর বহুদিন তুই বাগাচ্ছি এই বাস জ্ঞান। আব্বা আপনি আমার সাথে এমন করছেন কেন? এই আমি তো কোন মার জামাই রে? আরে কেন আব্বা আপনি জানেন না আপনি আমার ওই শাশুড়ি আম্মার জামাই? এই শাশুড়ি আম্মা মানে? শাশুড়ি আম্মা মানে বুঝলেন না? ওই আমি যদি পরীর বিয়ে করি, সে পরীর মা মানে ওই আপনার বউ, সে তো আমার শাশুড়ি হয়। আর ওই আমার শাশুড়ির স্বামী মানে আপনি আপনি তো ওই আমার শাশুড়ির জামাই হন। আব্বা তুমি ছাড়ো তো। তুই ভাবলি কিভাবে তোর মতো হুনুর সাথে আমি প্রেম করবো? এই তোর এই দপালকার মতো আজকে মতো ছেড়ে দিলাম। আর জীবনে যদি আমার এলাকায় তোর দেখি তোর ঠ্যাং টুং কিন্তু একটাও থাকবে না। আরাম দাদা তুই পরি আমার ভালোবাসা বুঝবি না, আমার ভালোবাসা একদিন বুঝবি। আর যেদিন বুঝবি তুই আমার খুঁজবি, খুঁজে কোনো লাভ নেই। কারণ যেদিন খুঁজবি তোর কোলে দুটো বাটখারা থাকবে মানে ওই ছেলে পিলে। আর হচ্ছে আমিও নেবো এই ভালোবাসার প্রতিশোধ। কিভাবে জানিস? তোর যেদিন ছেলে পিলে হবে রাস্তাঘাটে দেখলি আমি ওই কাদের টাকা দিয়ে নিজের আব্বা ডাক শুনবো, মিষ্টি কিনে দিয়ে নাম করে। দেখো লক্ষ্মীটি, আমি তোমার প্রেমে দেওয়ানা মশগুল হয়ে আছি। দুলা ভাই কি যে বলেন, খালি আপনি ঢং করেন, এসব ঢঙের কথা বলবেন না।
ছোট্ট একটা জীবন নিয়ে পৃথিবীতে কেন বলো আশা, অনন্তকাল তোমার সাথে করব আমার প্রেমের ভালোবাসা। বুড়ো মিনকে ঢং দেখো, 60 বছর বয়স হয়ে গেছে আর বলছে ছোট জীবন। তোর মতো না নেই তো বেঈমান আমায় গেলি ভুলে, মধুপানি খুঁজে বেড়াসি বয়স আমার বেশি নাই, কিন্তু শালিকা চুলগুলো পাইকে গেছে বাতাসে। রিকিটাও পরীর মতনই তো লাগছে। হ্যাঁ তো পরী তো, আরে ও বুড়ো মালটা কিটা ওই ওর সাথে। এই যে ওর দুলা ভাই, ওর বড় বোনের সে স্বামী, তাই তো মনে হচ্ছে। হ্যাঁ এবার বুঝতে পেরেছি, আমি হনুমান, আমার পছন্দ হয় না। আর ওই বুড়ো চুল পাইকে তাল তালাই, তা তোমার পছন্দ। দেখছ থাকো বুড়ো, আর পরে তুইও থাক, ব্যবস্থা করছি। আসছি আমি, তারা ওইখানে 5 মিনিট। তোদের কি অবস্থা? ঠিক মতো কোনো খোঁজ খবরই পাওয়া যাচ্ছে না। এলাকায় আমরা ছাড়া কেউ কি আছে বল দিনি? না এলাকায় তো তোমরা ছাড়া কেউ নেই। এই তোরা যে এলাকার একটা কৃতি সন্তান, তোদের কি এলাকার কিছু দেখার দায়িত্ব নেই? এই আমরা আমাদের সময় এলাকায় একটা কাক ভর্তি কিছু করতে আনি। খবর রাখেছিস? সামনে খবর রাখেছিস? জানি কি হয়েছে? আবার বলে কি হয়েছে, কি হয়নি তাই বল। ওই যে সাইফুলের মেয়ে পরি, সে যে ওই যে সেই বাগানে যে ওই দেখা কি করছে, আবার ওই বুড়োর সাথে যা চুল পাইকে তাল তলায় গিয়েছে। ওই সে ওইটা ওইখানে যাইয়ে তার বুড়ো তুলা ভাই চুল পাইকে তাল তলায় তার সাথে নষ্ট ভর্তি করে। তোরা থাকতে এটা আমার বলতে হবে কেন তোদের? এই আজকে ওইটা কট খাওয়াবি জানো, ওই বিচার সালিশ আজকে বসে, তোর ব্যবস্থা তোরা করবি, তোদের ওপর দায়িত্ব দিলাম। এই বড় ভাইয়ের কথায় একটা রাখতে পারলি না, তোরা কি খাবি যা তাই খাও মানে, যা দেখ। ঠিক আছে বর ভাই, কত দেখছো? প্যাস লাগিয়ে দিস। এরপরই তুই আমার হনুমান বলিলি, এখন তোর ওই চুল পাকা দুলা ভাই কি হবে সেটি ভাব। তোর চিনি নেবো আমি ওই সালিশ থেকে। ও দুলা ভাই খাওয়া এবার ধুলাই, এলাকার পোলাপান আসছে, চলেন আমরা এবার পালাই। কথা বলেন ঠিক কিনা? না দুলা ভাই, কোনে পালাইছে? বুড়ো বয়সে নষ্টি ফষ্টি করা হবে হবে সব হবে। আরে থাম, আরে নাই খালি নাই, ওই না না খালি ওই তো গল্প করছিলাম, অন্য কিছু ভাবিস না। এত জায়গা তুই বাগানের মধ্যে কিসের গল্প? দুলা ভাই আমরা জানি আপনারা কি গল্প করতে পারেন, বাগানে ঠান্ডা প্রয়োজন নিয়ে আসছিলাম। ওই কিছু মনে করিস না, যা যা না দুলা ভাই যাবা তো অবশ্যই, চলো সালিশটা করি, তুই যাই, চলো চলো তুইও চল। ভুল বুঝছিস না? ভুল না দুলা ভাই, আমরা ভুল বোঝাবুঝির কোনো সিন নেই। ভাই গায়ে হাত দেন না দয়া করে, নালে কিন্তু নারী নির্যাতনের মামলা দিতে বনি। ওই বুড়ো যখন জড়ি ধরছে তখন কিছু হচ্ছে না, দাঁড়াও হবে কিছুক্ষণ পর হবে। ছোট ভালো করে ধর, আমি একটা কল করে আসি। হ্যালো পাবেল ভাই, কই তুমি? ওই সব নিয়ে টেনশন করতেছে, দিয়ে দিছি কট, যা হাই তাই কট দিস নাকি? চরম কট দিয়েছে, সালিশ হবে। হ্যাঁ হ্যাঁ ওই বাগানি ওই মেম্বার মাতব্বাররা সবাই চলে এসে, তুমি তাড়াতাড়ি আসো। হ্যাঁ জোরে আসো জোরে আসো। মাতুব্বার, এই যে সালিশ বসিয়েছ,
সাইফুল কই? তার মেয়ে যে আগান বাগানে ঠাপি বেড়ায়, সে সারা রাত দিন টিকটক করে বেড়ায়, কোট পর থাকে, জামা পর থাকে, কোট পর থাকে, চোখে গগজ মারা, কই সে কই? মেয়ে এদিক ওদিক ঠাপি বেড়ায়, দেখতে হবে না? দেখে নিয়েছে তার। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। সাইফুলের ফোন দে। হ্যালো, এ সাইফুল, এই তুই কনে? এই তাড়াতাড়ি বাগানে চলে আয়। হ্যাঁ, আরে না না, তুমি সারাদিন টিকটক করবে, তোমার নামে শালি পেয়েছে, তুমি শিখে তাড়াতাড়ি এখানে এসো। তাড়াতাড়ি আসতে বল, টিকটক দেখাচ্ছে আজ। বাপ তো বাবা মনে হয় আমার টিকটক দেখে মনে হয় ওদের খুব ভালো লেগেছে, মানে নতুন টিকটক বানানোর জন্য ডাকছে। যাই দেখি, আমি তো আমার টিকটক খুব ভালো করি। আসসালামু আলাইকুম মাস্টার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি মনে করে আমার খবর দিলেন ইমার্জেন্সি? হ্যাঁ, তোমার তো আমরা টিকটক করার জন্য ডাকেছি। দেখেছো, দেখো সামনে কি হচ্ছে? ওই দেখো তোমার গুণধর মেয়ে। তাকাও একটু, তাকাও কি করে। আচ্ছা মাস্টার সাহেব, তা আমার মেয়ে আমার জামাই দেখছি, কি সমস্যাটা কি আপনাদের? আমাদের সমস্যা নাই, তাহলে তোমার মেয়ে তোমার জামুর সাথে এই বিচার হবে এখন। একটু মেম্বার সাহেব, ঘটনা কি ওদের মুখ দিয়ে শোনা যাক। হ্যাঁ, তা তো শুনতে হবেই, ঘটনা না শুনলে তার বিচার করা যাচ্ছে না। এ বাবাজি, কি ঘটনা কি বলো দিন একটু শুনি। ওই মেম্বার সাহেব, ওই ঘটনা হচ্ছে আসলে সেমন কিছুই নাই। ঘটনা ঘটনা আমাকে তো বেশি বুঝি না, আমি আবার বাসে মুখে কিন্তু মাতুবার আমি কিন্তু বিচার মিচার করতে পারি না, বুঝতে পেরেছো? তুমি ফস পানি টানির ব্যবস্থা করো, নাহলে কিন্তু আমার হবে না। এ মারুক, তুই একটু দোকানে যাই, একটু ঠান্ডা পানি একটু কেক টেক নিয়ে আস। হয়তো মেম্বার সাহেব আবার ওই খালি পেটে বিচার করতে পারে না। তুই দূর হ না। তো বুঝতে হয় না, মানুষ শুনে ভালো। কই কই সাব্বির, কই? হ্যাঁ, আমার পেয়ারা হনুমান। হ্যাঁ, এই বুড়ো, এটা বুড়ো চুল পাটা বুড়ো, তাল তালাই দিয়ে তার একটা কবরে একটা ইয়ে। আর আমার বলে হনুমান, আর তোর বাপ এই যে সাইফুল, আমার ঠ্যাং ভাঙবা হয়ে আছে ওই বুড়োর সাথে। তার কি না, তোমার বড় মেয়ের স্বামী। এই মাতুব্বা সাহেব আর এই চেয়ারম্যান সাহেব, ওই বিচার কিন্তু করা লাগবে। এই বিচার যদি করা না হয়, আমি কিন্তু সব বানা করে দেবো। এ পাবেন, হ্যাঁ বাপ, অত টেনশন করিস না, আমি তো আছি। বাই বাই, চাষা আছে না? গুড বাই। আরে গয়া জামাই বাবাজি, সব বস এখানে, এই তোরা সব বয়। বিচার আজকে সালিশ কিন্তু দুধ মতন না করে কিন্তু উঠবো না, বুঝতে পেরেছো? টেনশন আর কি চাচা, টেনশন তো এই শালা বুড়াছে এই তোমার নিয়ে বেশি। এর আগেও এরকম পরকীয়া সালিশ, এরকম কট খাওয়া সালিশ তুমি কইরেছো। ওই একটা তো ওই যার বউ তার সে বাড়ি নিয়ে যাইতে পারিনি, ওই তাদের বউ নিজের নামে নিজের মনে করে লিখে নিয়েছো, রেস্টি করে নিয়েছো। তা আমার তো টেনশন ওই জায়গায় যে আমার পরিটাও না হাত ছাড়া হয়ে যায়। বিচার কিন্তু ভালো করে করিও। কথাটা কিন্তু ঠিকই বুঝেছে। তুমি তো ভুলে যাচ্ছ, আমি কিন্তু মেম্বার আর আমার ছেলে কিন্তু সমন্বয়ক, কথাবার্তা হিসাব করবিল কিন্তু। মেম্বার সাহেব, ওইসব বাদ দাও, এর সমাধান কি সেইটা বলো। ঠিক আছে মেম্বার সাহেব, এই সমস্যার সমাধান কিন্তু আমার হাতে। ওই সকল সমস্যার সমাধান একটা, সেটা হচ্ছে পরের সাথে আমার বিয়ে দিয়ে দিলে সব সমাধান হয়ে গেছে। বিয়ে মানে পরের সাথে বিয়ে মানে এই পরের বড় বোন যে
ওরই বড় বোনটা হলো বউ হয়, আর পরে তোর শালি। এই শালি মানে কি? শালি মানে হচ্ছে কি ছোট বোনের মতো। পরে কোট খালি আমি খাবো, বিয়ে করলে আমি করবো। বউ ঠিক আছে। এই মেম্বার সাহেব বিচার কিন্তু একটু ভাইবে চিন্তা দেখো। আমি কিন্তু ওই সমন্বয়কদেরই দলের, মানে আপনার ছেলেদের। সাইফুল, এ তো মহা ঝামেলার মধ্যে পড়লাম, তো তোমার একটা কথা কিছু বলো। আচ্ছা ঝামেলাই পড়াম। হাজামই, তুমি এ কোন ধরনের কথা বলছো বাপু? আমার বড় মেয়ে রেস তোমার ঘরে, আমার ছোট মেয়ে তোমার ছোট গুনির মতো, তার সাথে বিয়ে করতে চাইছো। আবার দুদিন পরে কি তোমার শাওরির সাথে বিয়ে করবে নাকি? আগো ও তুই মাঠে নেমে গেলি থেমে, ও তুই মাঠে নেমে। আব্বা, ওই সাউরের সাথে কেউ কোনদিন বিয়ে করে? এগুলো তো ওই ইন্ডিয়ায় হয়, আর আমি ওই পরীকে শালি হয়, আর শালি মানে তো অর্ধেক বউ, সে হিসাবে দেখলাম যে সম্পূর্ণ করা যায় কিনা, এই জন্য প্রস্তাবটা দিলাম। এ শালা ছেলে তো মুখ জুতি ভেঙে দেবো। মেম্বার সাহেব, মাত্র সাহেব আপনার এখানে বলছে কি? এখন তো আমি তো বড় জ্বালায় পড়ে গেলাম। আমি এই মেয়ে নিয়ে এখন আমি কোনে দেবো মেয়েটা বিয়ে? আমি তো বুঝে উঠতে পারছি না কি করবো। মেম্বার সাহেব একটা ভালো ফয়সালা মেম্বার সাহেব এটি করে দেন তুমি। ওসব কলঙ্ক ফলঙ্ক কোনো টেনশন করতে হবে না, আমি তো আছি। গ্রামের একটা মেয়েও কাজও কলঙ্কিত হয়েছে। আমি এই গ্রামের মেম্বার, সব জনগণ আমার ভালোবাসার মানুষ, অত কোনো টেনশন করতে হবে না। তোমার মেয়ে নিয়ে কোনো টেনশন করতে পারছে না। মেম্বার সাহেব, তোমার তো অনেকই আছে, এই পরিটা আমার দাও। লাল সুন্দর করে কিন্তু দেখিনি। মাতুব্বা সাহেব আর মেম্বার সাহেব, ওই গুন বাদ দেন, আমি বুঝতে পারছি দুইজনেরই ওই রসগোল্লা দেখলি ওই জিবাদি একদম লালা পড়ে। ওই যতই গুন করেন ফোন করেন ওই হবে না নে। এই ওরই একটা ইয়াং মেয়ে যা আবার হয়েছে, ওই মানুষের জানলে বিয়ে করবে না নে। আর আমি একটা ইয়াং ছেলে, তাই ওই ওর সাথে আমার বিয়েটা দিয়ে দেন ভালোই, নাহলে ওই আপনারা যেটি ভাবছেন সেটিও হবে না নে। এখন আপনাদের উপরে ছেড়ে দিলাম। মাতুব্বার, ঝামেলা বাদ দাও, তাহলে একটা কাজ করা যাক। সাইফুল, তোমার মেয়ে আর এই পাবেলের আমরা সম্মতিক্রমে বিয়ে দেওয়ার সাপোর্ট দিয়ে ফেললাম। কোনো টেনশন নেই, তোমরা দুজন কাজ অফিসে নিয়ে যাও, বিয়ে দিনে চলে এসো, বুঝতে পেরেছো? আরে ঝামেলাটা জামুই যা শুনেছি তোমার আবার আমার মতন যদি দুজনে হয় এই শেষ করবা। তোমরা দাও অটো, ওটা তোমার অটো। এই হাত মাত ছাড়ো মেম্বার, ওটো পরি ওটো আমার পরির আমি নিজে যেতে পারবো না, তোমাদের অত দেখতে হবে না। আরে সাইফুল, তুই কি বলিলি? তোর বাড়ির আশেপাশে দেখি আমার ঠ্যাং ভেঙে দিবি, এই কথা তোর যেন মনে থাকে। আর এখন যে আমি তোর বলছি, আমার বাড়ির পাশে যদি আশেপাশে তোর দেখি কোনোদিন তোর এই দফালকার মতো আজকে মতো ছেড়ে দিলাম। আর জীবনে যদি আমার এলাকায় তোর দেখি, তোর ঠ্যাং টুং কিন্তু একটাও থাকবে না। হাট!